إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال إمام زهري رحمه الله: إذا دخل رمضان فإنما هو تلاوة القرآن وإطعام الطعام. মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই অতীব গুরুত্বপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাসে সুস্থ থেকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে এই মাস কিভাবে অতিবাহিত করতে হবে তা শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন যে 12টি মাস আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে রমজান মাস অন্যতম একটি মাস এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। এই রমজান মাস সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন: শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই রমজান মাসের এত তাৎপর্যপূর্ণ হওয়ার একটি কারণ হচ্ছে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য পথ প্রদর্শক স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের বর্ণনা ও ফুরকান, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ইমাম জুহরি বলেন, ইযা দাখালা রমাদান
যখন রমজান চলে আসে فإنما هو تلاوة القرآن وإطعام الطعام, তখন মানুষের কাজ হলো দুটি: এক, কোরআন তেলাওয়াত করা; দুই, মানুষকে খাওয়ানো, সায়েমকে ইফতার করানো, মানুষকে খাওয়ানো। যেহেতু এই মাস কোরআনের মাস, তাই আজকের জুমার খুতবার বিষয় রমজান মাসে কোরআনকে আঁকড়ে ধরা। রমজান মাসে কোরআনকে আঁকড়ে ধরা, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কিভাবে কোরআনকে আঁকড়ে ধরতেন। বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধন সম্পদের ব্যাপারে অধিক দানশীল। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর তিনি রমজান মাসে আরো বেশি দানশীল হতেন। لأن جبريل كان يلقاه في كل ليلة في شهر رمضان حتى ينسلخ। কেন এই রমজান মাসে তিনি বেশি বেশি দানশীল হতেন? কারণ এই রমজান মাসের প্রতি রাতেই, এই রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাতেই জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ইয়ারিদু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি কোরআন শোনাতেন, জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। অন্য বর্ণনায় এসেছে ফায়ুদারিসুহুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। ফাইদা লাকিয়াহু, তাই যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কল্যাণ নিয়ে প্রবাহিত, কল্যাণ নিয়ে প্রেরিত প্রবাহিত যে বায়ু, সে বায়ুর চেয়েও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। বুখারী মুসলিমের আরো একটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আকবালাত ফাতিমা তামশি কাআন্না মাশিয়াতাহা মাশয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেঁটে আসলেন, আর তার হাঁটার ধরন ছিল অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। فقال النبي صلى الله عليه وسلم مرحبا بابنتي ثم اجلسها عن يمينه او عن شماله। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগতম জানিয়ে তার ডানে বা বাম পাশে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বসান। ثم اسر اليها حديثا فبكت। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চুপি চুপি কিছু কথা বললেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে উঠলেন। ফাকুলতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন আমি ফাতিমাকে জিজ্ঞেস করলাম, লিমা তাবকিনা, কেন তুমি কাঁদলে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেননি। একটু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আবার চুপি চুপি কিছু কথা বললেন, তখন তিনি হেসে উঠলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে বলতে লাগলেন, আমি আজকের মতো কষ্টের পরে তো আনন্দের বিষয় আর কোনোদিন দেখিনি। মানুষ যে কষ্টের পরে এভাবে আবার আনন্দ পেতে পারে, এমন জিনিস আমি আর কোনোদিন আজকের মতো দেখিনি। ফাসাআলতুহা আম্মা ক্বালা, এরপর আমি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বললেন? ফাকালাত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা কুনতু লাউফশিয়া সিররা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের গোপন বিষয় প্রকাশ করতে পারি না।
حتى قبض النبي صلى الله عليه وسلم فسألتها فقال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আবার জিজ্ঞেস করলেন সেই কি গোপন কথা ছিল যা তুমি আমাকে জানাওনি। فقالت ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আসারা ইলাইয়া ইন্না জিবরিল কানা ইউআরিদুনি আল-কুরআন কুল্লা সানাতিন মাররাতান ওয়া ইন্নাহু আরাদানি আল-আama মাররাতাইন। তিনি আমাকে চুপি চুপি প্রথমবার যে কথা বলছেন সেটা ছিল যে রাসূল জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর আমাকে কোরআন শোনাতেন, কিন্তু এই বছর আমাকে দুইবার শুনিয়েছেন। প্রতি বছর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন জিবরিল আলাইহিস সালাম, কিন্তু এই বছর আমাকে দুইবার শুনিয়েছেন। ওয়ালা আল্লাহু ইল্লা হাযা আজালি, আমি এটাকে আমার ইন্তেকালের সময় ঘনিয়ে আসার লক্ষণ মনে করছি। ওয়া ইন্নাহু আরাদানি ওয়া ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, আর তুমি হচ্ছে আমার আহলে বাইতের মধ্যে প্রথম যে আমার সাথে মৃত্যুর পর সাক্ষাৎ করবে। ফামাকাইতু, এই কথা শুনেই আমি তখন কেঁদে উঠেছিলাম। ফাকাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যে চুপি চুপি কথা বলেছিলেন সেটা হচ্ছে আমা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ ওয়া নিসাইল মুমিনিন, তুমি জান্নাতের নারীদের সর্দারনি হবে, মুমিন নারীদের সর্দারনি হবে, এতে কি তুমি খুশি নও? আর এই কথার কারণে আমি দ্বিতীয়বার হেসেছিলাম। বুখারী মুসলিমের হাদিস। এই দুটি হাদিস থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে প্রতি বছরই এই রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম প্রতি রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সহযোগিতায় কোরআন নিয়ে পড়াশোনা করতেন, কোরআন নিয়ে পড়াশোনায় মগ্ন থাকতেন এই রমজান মাসে। আর তার এই কোরআন নিয়ে পড়াশোনার সহযোগিতায় কে থাকতো? স্বয়ং জিবরিল আলাইহিস সালাম প্রতি রাতেই উপস্থিত থাকতেন, প্রতিদিনই উপস্থিত থাকতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে কিয়াম পালন করতেন বা তার কিয়াম কেমন হতো? দীর্ঘ কিয়াম অবশ্যই হতো। মুসলিমের হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুযায়ফা ইবনে ইয়ামান তার থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাতে সালাত আদায় করছিলাম। ফাফতাতাহাল বাকারা ফাকুলতু ইয়ারকাউ ইনদাল মিআহ, তিনি সূরা বাকারা শুরু করলেন। আমি মনে মনে ধারণা করলাম তিনি হয়তো বা 100 আয়াত পড়ে রুকু করবেন। সুম্মা মাদা, না, তিনি ওই 100 আয়াত অতিবাহিত করে পাঠ করতেই লাগলেন। ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকাআতিন ফামাদা, এরপর আমি মনে করলাম তিনি হয়তো সূরা বাকারার অর্ধেক পাঠ করবেন তারপর রুকু করবেন। না, তিনি অর্ধেক পাঠ করে তাও চলে যেতে লাগলেন, তিলাওয়াত করতেই লাগলেন। ফাকুলতু, আমি মনে করলাম ইয়ারকাউ বিহা, তিনি সূরা বাকারা পুরোটা পড়েই তারপর রুকু করবেন, কিন্তু না। সুম্মা ইফতাতাহান নিসা, তিনি সূরা নিসা শুরু করে দিলেন। সূরা বাকারা শেষ করে সূরা নিসা শুরু করলেন। ফাকরাআহা, সূরা নিসাও পড়া শেষ হয়ে গেল। সুম্মা ইফতাতাহা আলে ইমরান, সূরা আলে ইমরানও শুরু করে দিলেন, তাও শেষ করে দিলেন, পরে সূরা আলে ইমরানও শেষ করলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 3টি দীর্ঘ সূরা তেলাওয়াত করেছিলেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, যা আমাদের বর্তমানের মুসহাফ অনুযায়ী প্রায় 5 পারা 5 পৃষ্ঠার মতো। এই 5 পারা 5 পৃষ্ঠার দীর্ঘ তেলাওয়াত তিনি কিভাবে করেছেন এই হাদিসের পরের অংশে সে বর্ণনা আসছে। ইয়াকরাউ মুতারাসসিলান, তিনি এই দীর্ঘ 5 পারা 5 পৃষ্ঠা দীর্ঘ 3টি সূরা এক রাকাতে পড়েছেন, তাও আবার ধীর স্থিরতার সাথে, ধীর গতিতে। আরো কি করেছেন?
ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহুন সাব্বাহ, যখন এই দীর্ঘ তেলাওয়াতের মধ্যে কোন জায়গায় তাসবিহের বিষয় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা করেছেন, পুত পবিত্রতার প্রকাশ করেছেন। ওয়া ইযা মাররা বিসুআলিন সাআলা, আর যখন কোনো কিছু চাওয়ার বিষয় এসেছে তখন ওই জায়গায় আল্লাহর কাছে চেয়েছেন। ওয়া ইযা মাররা বিতাআউযিন তাআওয়াদা, আর যখনই এমন কোনো আয়াত এসেছে যে আয়াতে এমন বিষয় আছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ওই বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। সুম্মা রাকা, অথবা রুকু করেছে। তাহলে এই দীর্ঘ তেলাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কাজ করেছেন। এক, তেলাওয়াতকে দৃঢ়স্থিরতার সাথে করেছেন, তার মানে তাদাব্বুরের সাথে, গভীর চিন্তা ভাবনার সাথে, বুঝে গভীর চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর প্রতি ভয় রেখে তেলাওয়াত করেছে। দুই, যখনই কোনো আয়াত এসেছে যেখানে আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা করতে হবে, ওই জায়গায় আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা করেছে। তিন, যখনই এমন কোনো আয়াত এসেছে যা আল্লাহর কাছে চাইতে হবে, ওই জায়গায় আল্লাহর কাছে চেয়েছে। চার, যখনই এমন আয়াত এসেছে, এমন বিষয় এসেছে যে বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ওই বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। সুম্মা রাকা, এরপর রুকু করেছে। ফাজআলা ইয়াকুল সুবহান রাব্বিয়াল আযীম ফাকানা রুকুউহু নাহওয়ান মিন কিয়ামিহি, তিনি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করেছেন, আর রুকুর সময় ছিল প্রায় দাঁড়িয়ে থাকা, যে কিয়াম তিনি করেছেন তার দীর্ঘ সময়ের পরিমাণ, প্রায় কাছাকাছি দাঁড়িয়ে থাকার মতো দীর্ঘ রুকু করেছেন। সুম্মা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠে সামিআ আল্লাহু লিমান হামিদা বলেছেন। অতঃপর সুম্মা ক্বামা তাওয়ীলান করিবান মিম্মা রাকা, তিনি যে পরিমাণ রুকু করেছেন ঠিক সে পরিমাণই দাঁড়িয়েছে। এরপর তিনি সিজদায় গেলেন, তিনি সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করলেন, আর দাঁড়িয়ে থাকার সমপরিমাণ সময় সিজদাতেও দিলেন। এভাবে ধীরস্থিরতার সাথে তিনি এক রাকাত, হুযায়ফা ইবনে ইয়ামান এক রাকাতের বর্ণনা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতই এভাবে আদায় করেছেন। তেলাওয়াতের মধ্যে চারটি আদবও রক্ষা করেছেন, আর প্রত্যেক উঠা বসায় প্রত্যেকটা সালাতের স্থানে যথাযথ পরিমাণে সময় দিয়েছেন। নাসাইর হাদিস, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তিলাওয়াতে মগ্ন থাকতেন, এই চারটি আদব রক্ষা করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি প্রভাব পড়ত? আব্দুল ইবনে শিখীর তার থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আর তখন তিনি সালাতরত অবস্থায় ছিলেন। ওয়ালি জাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল, আর তার ভিতর থেকে ফুটন্ত ডেগের মতো গড়গড় গড়গড় শব্দ হচ্ছিল, অর্থাৎ তিনি ফুপিয়ে কাঁপছিলেন। মানুষ যখন এই চারটি আদব রক্ষা করে তেলাওয়াত করবে, তখন তার উপর অবশ্যই এই প্রভাব লক্ষ্য করা হবে, অবশ্যই তার শেখকে কাঁপতে বাধ্য হয়ে যাবে, তার উপর কোরআনের প্রভাব পড়বে। এভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বুখারীর হাদিস, তিনি তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুণ বর্ণনা করে বলেন, ওয়া কানা আবু বকর রাজুলান বাক্কান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অতি নরম দিলের মানুষ, অতি নরম দিলের মানুষ। লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন, আর তখন তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার অশ্রু তিনি ধরে রাখতে পারতেন না। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি অশ্রু ধরে রাখতে পারতেন না। তার অন্তরে প্রভাব যখন এই কোরআনের পড়তো তখন তিনি অশ্রুকে আর কন্ট্রোলে রাখতে পারতেন না। এভাবেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনকে আঁকড়ে ধরা। সাহাবীগণ এভাবেই কোরআনকে আঁকড়ে ধরতেন। এখন আমরা জনসাধারণ, অনারবি, আমরা তো এভাবে কোরআন বুঝতে পারবো না।
অনারবি যারা আলেম উলামাগণ রয়েছেন, নবীগণের ওয়ারিস বলা হচ্ছে আলেমদেরকে, তারা এখানে খেদমত করেছেন। অনারব যে ভাষা, যে সব দেশ রয়েছে, সেই ভাষাভাষী আলেমগণ সেসব ভাষায় কোরআনের অর্থের অনুবাদ করেছে। আমরা এই অর্থটা সালাতের বাইরে, এটা নিয়ে আমরা পড়াশোনা করার সুযোগ পাব, কিন্তু সালাতে যে স্বাদ, এই স্বাদকে আমরা নিতে পারবো না। সালাতে যে তৃপ্তি, তেলাওয়াতের তৃপ্তি, এই তৃপ্তিকে আমরা নিতে পারবো না। অবশ্যই খুতবার এই অংশে আপনাদের জন্য রয়েছে। নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু, আবি যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়াতিন ইউরাদ্দিদুহা হাত্তা আসবাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দিয়েই কিয়াম করেছেন, এমনকি সকাল করে দিয়েছেন, সুবহ সাদিক করে দিয়েছেন। শুধু একটি আয়াত বারবার পাঠ করেই কিয়ামুল লাইল করেছেন। আর ওই আয়াতটি হচ্ছে সূরা মাইদার 118 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি তুমি তাদের শাস্তি দাও তাহলে তো তারা তোমারই বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াত বারবার পাঠ করেছেন, একেবারে পুরো কিয়ামুল লাইল এই আয়াত দিয়েই তিনি সম্পন্ন করেছেন। عن تميم الداري رضي الله عنه أنه كان يقوم الليل بآية। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত, তিনি একটি আয়াত দিয়েই কিয়ামুল লাইল করতেন। ইউকাররিরুহা, তিনি ওই আয়াতটা বারবার পাঠ করতেন। ওয়ায়াবেকি, এবং কাঁদতে থাকতেন। আয়াতটি হচ্ছে সূরা জাসিয়ার 21 নম্বর আয়াত, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা মন্দ কর্ম করে, যারা মন্দ কর্মসমূহ সম্পাদন করে, তারা কি মনে করে আমি তাদেরকে ঈমানদার সৎকর্মশীলদের মতো গণ্য করব? যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমি তাদেরকে সৎকর্মশীল মুমিনদের মতো গণ্য করব? এই আয়াত পাঠ করে তামিম আদ-দারি দীর্ঘ কিয়াম করতেন, বারবার এই আয়াত পাঠ করতেন এবং সুবহে সাদিক করে দিতেন। আব্বাদ ইবনে হামজা ওনা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা আসমা, আমি আসমার কক্ষে প্রবেশ করলাম, ওয়াহিয়া তুসাল্লি, আর তিনি সে সময় সালাতরত অবস্থায় ছিলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা সালাতরত অবস্থায় ছিলেন। ফাসামিআতুহা ওয়াহিয়া তাকরাউ হাযিহিল আয়াত, আর আমি তাকে এই আয়াতটি পাঠ করতে শুনলাম। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম, সূরা তাহার আয়াত। আপনি আমাদেরকে অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। এই আয়াতটি পাঠ করতে শুনলাম। ফাস্তাআযাত, এই আয়াতটি পাঠ করছেন আর আশ্রয় চাচ্ছেন, আয়াতটি পাঠ করছেন আর আশ্রয় চাচ্ছেন। ফাকুনতু, আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। ওয়াহিয়া তাস্তাঈযু, আর তিনি আশ্রয় চাইতেই আছেন। ফালাম্মা তালা আলাইয়া আতাইতু সুকা সুম্মা রাজা'তু ওয়াহিয়া বুকাউহা তাস্তাঈয। যখন আমার কাছে দীর্ঘ সময় হয়ে গেল দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে, তখন চিন্তা করলাম আমার বাজারের কাজ সেরে আসি। আমি বাজারে গেলাম, বাজারের কাজ সেরে আমি আবার ফিরে আসলাম। তখনও তাকে আমি সালাতরত অবস্থায় এই আয়াতটাকে বারবার পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে দেখছি। অন্য রিওয়ায়াতে এসেছে তিনি বাজারে গেলেন, ফিরে আসলেন, আর তিনি বারবার ওই অংশটুকুই পাঠ করছেন যে অংশ দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। ওয়াকানা আযাবাস সামূম, আমাদেরকে আগুনের আযাব থেকে, আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। হাসান বসরি প্রখ্যাত তাবেঈ, তিনি একটি আয়াত, সূরা নাহলের একটি আয়াত বারবার পাঠ করতেন, আর এভাবেই তিনি কিয়ামুল লাইল করতেন।
সূরা নাহলের আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তাহলে এই আল্লাহর নিয়ামতকে তোমরা সংখ্যায় সীমাবদ্ধ করতে পারবে না। এই আয়াতটা পাঠ করতে করতে কিয়ামুল লাইল করতে করতে সকাল করে দিলেন। ফালাম্মা সাআলুহু, আর তার সাথে সঙ্গী যারা ছিল তারা যখন তাকে জিজ্ঞেস করলেন, লিমা রাদ্দাদাহা, কেন আপনি এই আয়াতটা বারবার পাঠ করতে লাগলেন? ক্বালা ইন্না ফিহা মু'তাবারান, এর মধ্যে এমন এক শিক্ষা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা এর মধ্যে রয়েছে। মা ইন তারফাউ তারাফান ওয়া তারুদ্দুহু ইল্লা ওয়াকা আলা নি'মাতিন, তুমি যতবারই তোমার চোখ উঠাও আর নামাও না কেন, তখনই তোমার চোখ কোনো না কোনো নিয়ামতের উপরে পড়ে, তোমার দৃষ্টি কোনো না কোনো নিয়ামতের উপরেই পড়ে। ওয়া মা লা না'লামু মিন নি'ামিল্লাহি আকসার, আর আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে যেগুলো আমরা জানি না সেগুলো অনেক। আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে যেগুলো আমরা জানি না তা তো অনেক। এই কোরআন এবং হাদিস এবং সাহাবীদের আসার দিয়ে আমরা বুঝতে পারি আমাদের সালাতকে অবশ্যই কোরআন তেলাওয়াতের সময়ে সালাতের মধ্যে গভীর মনোযোগ দিতে হবে, গভীর চিন্তা ভাবনা নিয়ে কোরআনকে তেলাওয়াত করতে হবে। আর যেই আয়াত দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়ার বিষয় থাকবে, সেই আয়াত দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আর যেখানে আশ্রয় চাইতে হবে ওখানে ওই আয়াত তেলাওয়াত করে গভীর ভাবনা নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যেমনটা আমরা এই হাদিসে দেখতাম, আসমা রাদিয়াল্লাহু আনহা আশ্রয় চাচ্ছিলেন ওয়া ওয়াকানা আযাবাস সামুম বলে, আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন, আর তিনি কাঁপছিলেন। এখন আমাদের কি করণীয়? বুঝলাম আমরা দীর্ঘ কিয়াম করতে পারবো না, কারণ আমরা অনারব, আমরা আলেম নই। আমি যেহেতু এই আসারগুলো নিয়ে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নিয়ে আসলাম, এতেও বুঝতে পারলাম অর্থবহ কোনো একটি আয়াত দিয়েও আমরা বারবার পাঠ করে কিয়ামুল লাইল করতে পারবো। এখন আমরা আয়াতগুলো কোরআনকে কিভাবে শিখব? তাফসীর তাবারীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নাতাআল্লামু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে 10টি আয়াত শিখতাম, 10টি আয়াত শিখতাম। ফালা নাতাজাওয়াজুন্না, আর ওই 10টি আয়াত অতিক্রম করে অন্য 10টি আয়াতে যেতাম না, যতক্ষণ না হাত্তা নাতাআল্লামা মা ফীহিন্না মিনাল ইলমি ওয়াল আমাল, যতক্ষণ না এই 10টি আয়াতে কি ইলম আছে, কি আমল আছে তা জেনে না নিতাম, তা শিখে না নিতাম। ফাতাআল্লামনাল কুরআন আল ইলম ওয়াল আমাল জামিআন, অতএব আমরা কোরআনের ইলম ও আমল একসাথেই শিখতাম, ইলম ও আমল একসাথেই শিখতাম। তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে, শুধু অর্থ পড়লে হবে না। অর্থ পড়া এক জিনিস, আর কোরআন থেকে ইলম নেয়া আরেক জিনিস। আপনি শুধু অর্থ পড়ে গেলেন কিন্তু ওখান থেকে ইলম নিলেন না। এই আয়াত দিয়ে, এই কয়েকটি আয়াত যেটা আপনি পড়বেন, ওই আয়াত থেকে আল্লাহ তাআলা আপনার জন্য কি উপদেশ দিয়েছেন ওটা আপনি শিখে নিলেন না, তাহলে ওটা কিন্তু ইলম নয়। আমাদেরকে কোরআন শিখতে হবে ইলম গ্রহণ করে, আর ওখানে কি আমল রয়েছে আমার জন্য ওটাও শিখে নিতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। ইবনে আবি দুনিয়া ফাযাইলুল কোরআনে বলছেন, ক্বাল আল হাসান বসরি প্রখ্যাত তাবেঈ, তিনি বলেন, ইন্নামা উনজিলাল কোরআনু লিয়াতাদাব্বার ওয়া ইউআমালা বিহি, কোরআনকে নাযিলই করা হয়েছে গভীর চিন্তা ভাবনার জন্য এবং তদ অনুযায়ী আমলের জন্য। ফাত্তাখাযা কিরাআতাহু আমালান, অথচ মানুষ এই কোরআনকে শুধু পাঠের মধ্যে আমল হিসেবে গ্রহণ করেছে। মানুষ এই কোরআনকে কেবল পাঠ হিসেবে গ্রহণ করেছে, আমল হিসেবে কি নিয়েছে? শুধু পাঠ করা, গভীর চিন্তা ভাবনা করাও বাদ, এবং এই ইলম দিয়ে, এই কোরআনের ইলম দিয়ে আমল করাও বাদ, শুধু পাঠ করাকেই আমল হিসেবে গ্রহণ করেছে। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ
ফাওয়াইদ, তার ফাওয়াইদ গ্রন্থে বলছেন আল কোরআনু নাযালা লিয়ুমালা বিহি, কোরআনকে নাজিল করা হয়েছে এই কোরআনের ইলম অনুযায়ী আমল করার জন্য। ফাত্তাখাযাহুন নাসু তিলাওয়াতান, আর মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে শুধু তেলাওয়াত হিসেবে। ফামুজাররাদু তিলাওয়াতি লা তানফাউ সাহিবাহা ইন লাম ইউয়াফিকুহা আল আমাল, শুধু তেলাওয়াত করাটা তার পাঠককে কোনো উপকার করে না। শুধু তেলাওয়াত করা পাঠককে কোনো উপকার করে না যতক্ষণ না এই আয়াতগুলোর যে আমল, এই আমলগুলো তেলাওয়াতের সাথে মিলাবে। শুধু কোরআনের তেলাওয়াত পাঠককে কোনো উপকার করে না যতক্ষণ না তার সাথে এই পাঠক এই কোরআন তেলাওয়াতের সাথে আমলকে মিলাবে, আমলে বাস্তবায়ন করবে। আমরা এই পর্যন্ত কোরআন কিভাবে আমাদেরকে পাঠ করতে হবে, কিভাবে কিয়ামুল লাইল করতে হবে এবং সাহাবীগণ কিভাবে কোরআন শিখতেন, কোরআনকে কিভাবে শেখা উচিত এটা জানলাম। এই পর্যায়ে জানবো আমাদের সালাফগণ এই রমজান মাসে কিভাবে কোরআন নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখতেন, কোরআনকে কিভাবে আঁকড়ে ধরতেন। كان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع العبادات وأقبل على قراءة القرآن। সুফিয়ান থাউরি তিনি যখন রমজান চলে আসতো তখন যাবতীয় নফল ইবাদত ছেড়ে দিতেন, যত রকমের নফল ইবাদত আছে সব ছেড়ে দিতেন। তাহলে কি করতেন? কোরআন তেলাওয়াতে তিনি লেগে পড়তেন। তার যত সাধ্য আছে সব সাধ্য সব চেষ্টা কোরআন তেলাওয়াতের মধ্যে দিতেন। কানা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইযা দাখালা রমাদান ইয়াফিরু মিনাল হাদিস ওয়াল মাজালিস আহলিল ইলম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন রমজান মাস প্রবেশ করত তখন তিনি হাদিস নিয়ে গবেষণা বা অন্যান্য ইলমি বৈঠক থেকে বিরত থাকতেন। হাদিসের গবেষণা এবং অন্যান্য ইলমি বৈঠক থেকে, দাস তাদরিসের বৈঠক থেকে বিরত থাকতেন। ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মুসহাফ, আর তিনি করতেন কি? তিনি এই সময় কোরআনের মুসহাফ নিয়ে তেলাওয়াতে মগ্ন থাকতেন। কোরআনের মুসহাফ নিয়ে, কোরআনের পাণ্ডুলিপি নিয়ে ব্যস্ত থাকতেন, মগ্ন থাকতেন। কানা সাঈদ ইবনে জুবাইর ইয়াখতিমুল কুরআনা ফি কুল্লি লাইলাতাইন হিল্লাতুল আউলিয়া। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উল্লেখ করেছে তিনি প্রতি 2 রাতে একটি করে খতম দিতেন, প্রতি 2 রাতে একটি করে খতম দিতেন। কানা কতাদা ইয়াখতিমুল কুরআনা ফি 7 ইযা জাআ রমাদান খাতামা ফি কুল্লি 3 ফাইযা জাআ আল-'আশর খাতামা ফি কুল্লি লাইলাতিন। কতাদা রাহিমাহুল্লাহ তিনি প্রতি 7 দিনে, রমজানের বাইরে প্রতি 7 দিনে একটি করে খতম দিতেন। যখন রমজান মাস চলে আসতো তখন প্রতি 3 দিনে একটি খতম দিতেন। আর যখন রমজানের শেষ দশক চলে আসতো তখন প্রতিদিন একটি করে খতম দিতেন, প্রতি রাতেই একটি করে খতম দিতেন। كان محمد بن إسماعيل رضي الله عنه في رمضان يختم في رمضان في النهار كل يوم ختمة। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রমজান মাসের দিনের অংশে, রমজান মাসের দিনের বেলায় একটি করে খতম দিতেন। ওয়া ইয়াকুমু বা'দা তারাবিহ কুল্লা 3 লায়ালিন বিখতমাতিন। আর তারাবির পর কিয়ামুল লাইলের পর তিনি প্রতি 3 রাতে একটি করে খতম দিতেন। এটা ছিল আমাদের সালাফদের কোরআনকে নিয়ে ব্যস্ত থাকার কিছু নমুনা। তারা কিভাবে কোরআন নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন, এই রমজান মাস তারা কিভাবে অতিবাহিত করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের যথাযথ হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই মহামূল্যবান মাসে শেষ দশকে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই শেষ দশকে আমাদের যা করণীয় তা আমরা আজকের সংক্ষিপ্ত খুতবায় কিছুটা উপলব্ধি করার সুযোগ পেয়েছি। এই শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন আমরা এই সম্পর্কে জানব। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ দশক প্রবেশ করত, আহইয়া আল-লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মি'জার, তখন তিনি রাত্রি জাগরণ করতেন, তার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন, আর তার লুঙ্গি অথবা নিচের পরনের কাপড় শক্ত করে বেঁধে জোরালো প্রস্তুতি নিতেন। বুখারী মুসলিমের হাদিস। সূরা নামলে শেষ 4-5টি আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে কিয়ামতের দিন সৎকর্ম নিয়ে আসবে তার জন্য এর চেয়ে উত্তম প্রতিদান থাকবে। ওয়া হুম মিন ফাযা'i ইয়াওমাইযিন আমিনুন, আর তারা কিয়ামতের দিন যাবতীয় ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে। ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার, আর যারা অন্যায় অপকর্ম পাপ নিয়ে আসবে, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার, তাদেরকে তাদের মুখের উপর ভর করে উপুট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এরপর তাদেরকে বলা হবে তোমাদের কৃতকর্মের ফলেই তোমাদেরকে দেয়া হয়েছে, তোমাদের কৃতকর্মের ফলেই তোমাদেরকে এখন দেয়া হয়েছে। এই আয়াতগুলোতে যেহেতু হাসানা এবং সাইয়্যা নিয়ে আসার কথা বলা হয়েছে কিয়ামতের দিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌলিক হাসানার কথা পরের আয়াতে বলছেন, যে হাসানার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। যেহেতু পূর্বের আয়াতে হাসানা এবং সাইয়্যার কথা বলা হয়েছে, যে মানুষ কিয়ামতের দিন হাসানা এবং সাইয়্যা নিয়ে আসবে, তাই পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোন কোন মৌলিক হাসানার আদেশ দিয়েছেন সেই মৌলিক হাসানার কথা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি এই শহর অর্থাৎ মক্কা নগরীর রব, যিনি মক্কা নগরীর রব, যিনি এই নগরীকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, সেই রবের ইবাদত করতে। সবকিছুই তার, সেই মহান সত্তা, সেই মহান রবের একনিষ্ঠ ইবাদত করতে। এটা হচ্ছে 1 নাম্বার হাসানা। তো শিরক মুক্ত তাওহীদের সাথে আল্লাহর ইবাদত করা 1 নাম্বার হাসানা। 2, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হব। দ্বীনের বিষয়ে বলে আমার পক্ষে হোক বিপক্ষে হোক, আমার ভালো লাগুক না লাগুক, তিতা লাগুক মিঠা লাগুক, যাবতীয় বিধিবিধানের ব্যাপারে ইসলামের কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব। এটা হচ্ছে দ্বিতীয় হাসানা। সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আত্মসমর্পণ করা। 3 নাম্বার, ওয়া আন আতলুয়াল কোরআন
আমি নিজে কোরআন পাঠ করব এবং মানুষকে পাঠ করে শোনাবো, অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে আমি মানুষকে দাওয়াত দিব। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। এখানে এই তিনটি হাসানার কথা বলা হয়েছে। এক, শিরক মুক্ত তাওহীদের সাথে আল্লাহর ইবাদত করা। দুই, সর্বাবস্থায় আল্লাহর বিধিবিধান, দ্বীনের বিধিবিধানে আত্মসমর্পণ করা। তিন, নিজে কোরআন তেলাওয়াত করা এবং অন্যকে কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দেওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে সৎ পথে চলে, সরল সঠিক পথে যে চলে, সে তার নিজের ভালোর জন্যই সরল সঠিক পথে চলে। ওয়ামান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আর যে বিপদে চলে তাকে তুমি বলে দাও, আমি সতর্ককারী, আমি কেবল সতর্ককারী। ওয়াকুল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুকরিয়া আদায় করতে বলছেন আলহামদুলিল্লাহ বলে। কারণ এই তিনটি হাসানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। আমাদের মধ্যেও এই তিনটি হাসানা যাদের থাকবে তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ এই হাসানা সম্পাদন করা, এই হাসানার মতো কাজ করা, এটা কারো পক্ষে সম্ভব নয় যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে সক্ষমতা দেন, তার তৌফিকে রাখেন। যেহেতু আল্লাহ এই হাসানাগুলো সম্পাদন করার তৌফিক দিয়েছেন, তাই তার প্রশংসাই আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শুকরিয়া আদায় করে বলতে বলছেন, ওয়াকুল আলহামদুলিল্লাহ। আর তুমি বলো আলহামদুলিল্লাহ। সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। আর তোমাদের মধ্যে যারা এই তিনটি হাসানার অধিকারী হতে পারবে, অচিরেই তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখাবেন। ফাতারিফুনাহা, তখন তোমরা তার নিদর্শনাবলী দেখেই চিনতে পারবে যে না, এই বিপদ থেকে মুক্তি, এই লাভের বিষয়, দুনিয়ার এই বিষয়টাকে সহজ হয়ে যাওয়া, এটা কেবল আমার উপর আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। যে এই তিনটি হাসানার অধিকারী হতে পারবে, এই তিনটি গুণে গুণান্বিত হতে পারবে, তাকে অবশ্যই আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী দেখাবেন, অচিরেই দেখাবেন। আর তারা এই নিদর্শনাবলী দেখে চিনতেও পারবে যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর বিশেষ নিয়ামত। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করছো এই ব্যাপারে তোমার রব উদাসীন নন, গাফেল নন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি আর তারা এর হক যথাযথ, এর তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি। তারাই এই কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে ঈমান আনে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? কোরআন তেলাওয়াত, তার হক আদায় করে তেলাওয়াত করতে হবে। তখনই আমাদের যে দাবি, আমরা কিতাবের প্রতি, কোরআনের উপর বিশ্বাস নিয়ে এসেছি, এই বিশ্বাসের বহিঃপ্রকাশ করবে। অন্যথায় কোরআনের হক আদায় করে যদি তেলাওয়াত না করি, তখন কি হবে? একথা আর বলা নাই। সরাসরি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে এই কোরআনকে, এই কিতাবকে অমান্য করবে, অবাধ্য হবে, অস্বীকার করবে, তারাই তো ক্ষতিগ্রস্ত। তাহলে কোরআনের উপর যে আমাদের বিশ্বাস আছে, এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে কিভাবে? তার কোরআনের যে তেলাওয়াতের হক, এই হক যথাযথ পালন করে তেলাওয়াত করলে, তাদাব্বুরের সাথে, গভীর চিন্তা ভাবনার সাথে, ইলম গ্রহণ করে ওই আমলকে বাস্তবায়ন করার মাধ্যমে কোরআনের প্রতি আমাদের যে বিশ্বাস, ঈমান, এর বহিঃপ্রকাশ ঘটবে। এই রমজান মাস কোরআনের মাস। এই রমজান মাস আমরা বিগত বছরগুলোতেও অতিবাহিত করেছি।
এই বছরও আমাদের অতিবাহিত হচ্ছে। দেখতে দেখতে এই রমজান মাস আমাদের কেটে যাবে। রমজান শেষে আমরা কি দেখতে পাব? ছোট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি আপনাকে কোনো অফার দেওয়া হয়, আন্তর্জাতিক ব্যাংকের কোনো অফার, ব্যাংকের যে লকার থাকে ওই লকার আপনার 24 ঘন্টার জন্য আপনাকে উন্মুক্ত করে দেওয়া হবে, আর আপনি ওখান থেকে যা সম্পদ ইচ্ছা লুটে নিতে পারবেন, নিয়ে নিতে পারবেন। আপনি ওই সুযোগ নেওয়ার জন্য লকারে ঢুকলেন। যেহেতু আন্তর্জাতিক লকার, অনেক রকমের অমূল্য সম্পদ, বিরল সম্পদ আপনি ওখানে দেখতে পাবেন। স্বাভাবিক, এই 24 ঘন্টার মধ্যে আপনি সবগুলো সম্পদ দেখলেন, দেখেই অবাক হয়ে যাচ্ছেন, আর ধরছেন, আর কি করছেন? রেখে দিচ্ছেন। যখনই আপনার এই 24 ঘন্টা শেষ হয়ে গেল, তখন আপনি ওই লকার থেকে খালি হাতে চলে আসলেন। তাহলে ওই লকারে ঢোকার আগের যে আপনার অবস্থা, লকারে ঢোকার পরে ওখান থেকে ফিরে এসে আপনার কি অবস্থা একই থাকবে না? আপনার অবস্থা কি একই হবে না? লকারে ঢুকলেন, ঢোকার আগে আপনি যেরকম একজন সাধারণ মানুষ, আর্থিকভাবে দুর্বল একজন ছিলেন, লকারে ঢুকলেন, অমূল্য সম্পদ দেখলেন, আপনার যে অফার ছিল আপনি সবগুলো ধরলেন, কিন্তু না নিয়েই লকার থেকে বেরিয়ে পড়লেন। তাহলে লকারে ঢোকার আগের আর পরের অবস্থা সমান নয় কি? সমান। এই কোরআনের মাসে আমরা যারা কোরআনের জ্ঞান নিয়ে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করব না, নিজেদেরকে সমৃদ্ধ করব না, আমাদের অবস্থাও রমজানের আগে যেমন থাকবে, রমজান চলে গেলে এর পরেও একই হয়ে যাবে, সমান হয়ে যাবে। এ কারণেই আমরা বিগত বছরগুলোতে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো দীর্ঘ 30 দিন রমজান মাস আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীতে কাটিয়েছি, ইবাদত বন্দেগী করেছি, কিন্তু যখনই রমজান শেষ, তখন কিছুদিন পরে দেখা যাচ্ছে রমজানের আগের অবস্থায় আবার ফিরে এসেছি। কারণ কি? এই যে ওই ব্যক্তির মতো অফার পেলেন, অনেক বড় অফার, ঢুকলেন লকারে, কিন্তু সবকিছু ধরে পরে কিছু না নিয়ে বেরিয়ে পড়লেন। তা আপনার কি থাকলো? শুধু বলাটাই থাকলো যে আমি অমুক লকারে ঢুকেছিলাম, অমুক অমুক জিনিস দেখেছি, অমুকের এমন জিনিস, অমুকের তেমন জিনিস, অমূল্য সম্পদগুলো দেখতে এমন এমন, শুধু এটা বলাই থাকতো, কিন্তু বাস্তবতা আপনার কাছে কিছুই থাকলো না। অনুরূপভাবে এই রমজান মাস, কোরআনের মাসে আমরা যারা এই কোরআন থেকে ইলম গ্রহণ করব না, নিজের আত্মাকে পরিশুদ্ধ করব না, রমজান শেষ হলেই রমজানের আগের অবস্থায় আমরা ফিরে যাব। এটা কি আমারই কথা? না, আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? এই কোরআন নিয়ে পড়াশোনা না করে, যে ইলম অর্জন না করে, নিজেকে পরিশুদ্ধ না করে রমজানের আগে যে অবস্থায় ছিল, রমজানের পরে ঠিক একইভাবে কোরআনের ব্যাপারে অজ্ঞ থেকে তার অবস্থা কি একই থেকে যাবে না? জ্ঞানী মানুষের সমান কি সে যেতে পারবে? কখনো না, সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। আর দুটি আয়াত, আর দুটি দলিল দিয়ে আমি আজকে খুতবা এখানে সমাপ্ত করব। এই কোরআনই কিন্তু কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে দাঁড়াবে। এই কোরআনই কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে দাঁড়াবে। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দাঁড়াবে, না হয় তোমার বিপক্ষে দাঁড়াবে। তাহলে আমাদের এখনই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, সিদ্ধান্ত নিতে হবে এই কোরআন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হচ্ছে, এই কোরআনের মাসে আমরা কিভাবে এই কোরআন নিয়ে নিজেকে ব্যস্ত রাখছি,
কোরআনের হককে আমরা আদৌ আদায় করতে পারছি? এই কোরআন যেভাবে আমি কোরআনের সাথে সম্পর্ক রেখেছি, এই সম্পর্ক দিয়েই কি কোরআন আমার পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে নাকি আমার বিপক্ষে দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন সূরা বাকারায়, কোরআনের প্রতি বিশ্বাস যারা রাখছি বলছে তাদের বহিঃপ্রকাশ ঘটবে কিভাবে? যারা কোরআনের তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে, তারাই কেবল এই বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। অন্যতায় কি হবে এই কথা বলেননি। তবে কি বলেছেন? যারা এই কোরআনের প্রতি, কোরআনকে অস্বীকার করবে, অমান্য করবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আলোয় নিজেকে, পরিবারকে, সমাজকে এবং রাষ্ট্রকে আলোকিত করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের সালাফগণ, আমরা যেহেতু সালাফি দাবি করি নিজেদেরকে, আমাদের সালাফদের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من المأثم والمغرم. أقيموا الصلاة.